নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব পুর ভরা ঝামেলা ছাড়া নতুন ধরনের আলুর পরোটার রেসিপি। এইভাবে বানিয়ে ফেলুন, দারুণ টেস্টি হবে। ব্রেকফাস্ট হোক কিংবা ডিনার, যদি এরকম নরম তুলতুলে আলুর পরোটা থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। ছোট থেকে বড় সকলেই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হবে এই পরোটা। কোনো রকম মাখারও ঝামেলা নেই আর বেলারও কিন্তু ঝামেলা নেই। খুব সহজে আপনারা কম সময়ের মধ্যেই পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন। তো পরোটা তৈরি করার জন্য আমি এখানে বেশ বড় সাইজের একটা আলুকে এভাবে একটু গ্রেট করে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন, তবে এভাবে যদি একটু গ্রেট করে নেন তাহলে দেখবেন আলুর মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না। আলু গ্রেট করে নেবার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য লবণ, আর 8 থেকে 10টা কারি পাতা কুচানো, একটা দিচ্ছি কাঁচা লঙ্কা, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণ আলুর সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। আর সেদ্ধ আলুর পরিমাণটা বন্ধুরা, যে পরিমাণ আপনারা পরোটা তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী আলু আপনারা সেদ্ধ করে নেবেন। আলু খুব ভালোভাবে মেখে নেবার পর এটাকে সাইডে রেখে এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটার ব্যবহারও করতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। তবে জলটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে, খুব বেশি পাতলা হবে না, ঠিক এইরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে। বন্ধুরা, এই আলুর পরোটাগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুব কম সময়ের মধ্যে দারুণ টেস্টি একটা টিফিন। বাচ্চারা দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবে। তো ব্যাটারটা ঠিক এরকমভাবে রেডি করে নিতে হবে, খুব বেশি কিন্তু পাতলা হবে না। এখন যে আলু আমরা মেখে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। ব্যাটারের সঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু মাখা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 2 চামচ মতো সুজি। সুজি দেওয়ার কারণে দেখবেন পরোটাগুলো দারুণ নরম তুলতুলে হবে। হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা। এর সঙ্গে দিচ্ছি 1 চামচ বাটার। আপনারা বাটারের পরিবর্তে এখানে ঘি কিংবা 2 চামচ সাদা তেলের ব্যবহারও করতে পারেন। তবে বাটার দেওয়ার কারণে দেখবেন পরোটায় দারুণ একটা টেস্ট হবে আর পরোটাগুলো একদমই নরম তুলতুলে হবে। এখন সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার এখানে যোগ করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের একদমই রেডি। এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো অন্তত 10 মিনিটের মতো। তো এটা ঢাকা থাকুক। অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। পরোটার সঙ্গে খাওয়ার জন্যে খুব কম সময়ের মধ্যে তৈরি দারুণ টেস্টি একটা তরকারি এখানে তৈরি করে নেব আমরা। তবে আপনারা চাইলে কিন্তু তরকারি ছাড়াও শুধু পরোটা কিন্তু বানিয়ে নিতে পারেন। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আর 8 থেকে 10টা কারি পাতা। ফোড়ন খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকেও কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাবার পর এখানে যোগ করে দিচ্ছি আমি বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেন তরকারিটা, তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে বাকি উপকরণ দিয়ে একইভাবে তৈরি করে নিতে হবে। পেঁয়াজটা আরও একটু সময় ভাজা ভাজা করে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা টমেটো। মিডিয়াম সাইজের একটা টমেটো যোগ করে দিলাম। টমেটো 1 মিনিটের মতো মশলার সঙ্গে ভেজে নেব। খুব বেশি সময় কিন্তু লাগে না বন্ধুরা এই তরকারিটা তৈরি করতে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবেন তৈরি হয়ে যাবে। টমেটো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু জল, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ করা আলু। ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছিলাম। আলুর পরিমাণটাও আপনারা যে পরিমাণ তরকারি তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী সেদ্ধ করে নেবেন। আর এরই সঙ্গে যোগ করে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, 3টে দিলাম কাঁচা লঙ্কা, আর 1 চামচ এখানে সবজি মশলা। সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিনিট 2-3 মতো কষানোর পর দেখুন মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 কাপ মতো জল। খুব বেশি পাতলা ঝোল হবে না, মাখা মাখা হবে। তো আলুর পরিমাণ অনুযায়ী আপনারা জলটা কম বেশি করে যোগ করে নেবেন। ঝোল ফুটে উঠলে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি।
চিনি মিশিয়ে নেবার পর এখন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো কুচানো ধনেপাতা। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে আলুর তরকারি কিন্তু একদমই রেডি। বন্ধুরা, আপনারা চাইলে আলুর পরোটার সঙ্গে এই তরকারিটা নাও তৈরি করতে পারেন। আলুর পরোটা আপনারা কোনো সস বা চাটনির সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। তরকারি সাইডে রেখে এবার আমরা পরোটাগুলো ভেজে নেব। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা সাদা তেল। আর তেলটাকে ঠিক এরকমভাবে টিস্যু পেপার দিয়ে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম হিটে রেখে এখন পরোটাগুলো আমাদের ভেজে নিতে হবে। যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের থেকে 1 হাতা মতো ব্যাটার দিয়ে হাতা দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে পরোটাগুলো খুব বেশি মোটা না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। ঠিক এইরকমভাবেই ব্যাটারটাকে আমাদের দিয়ে দিতে হবে। এবার কিন্তু পরোটাগুলো সঙ্গে সঙ্গেই উল্টানো যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন দেখবেন পরোটার উপরটা ঠিক এরকম যখন একটু শুকনো শুকনো মতো হবে তখন পরোটা উল্টে দিতে হবে। পরোটা উল্টে দেবার পর এবার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বাটার। আপনারা চাইলে এখানে ঘি বা সাদা তেল দিয়েও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারেন। এবার উল্টে দিচ্ছি। উল্টে দেবার পর আবারও আমি সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, পরোটাগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। আর যদি আপনারা একটু ক্রিস্পি খেতে চান সেক্ষেত্রে আরও একটু সময় ধরে পরোটাগুলো ভেজে নেবেন। 2 থেকে 3 মিনিট মতো ভাজলে দেখবেন পরোটাগুলো ঠিক এরকম নরম তুলতুলে হবে। আর একটু যদি আপনারা মচমচে খেতে চান তাহলে আরও 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। তো পরোটা দেখতেই পাচ্ছেন আমার ভাজা একদমই রেডি। আরও একটা আমি এখানে আপনাদের ভেজে দেখাচ্ছি। সামান্য একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি বাটার। উল্টে দিয়ে আরও সামান্য একটু বাটার দিয়ে ভেজে নেব। এই আলুর পরোটাগুলো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। একবার খেলে দেখবেন বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে এই পরোটা বানানোর। যেমন হবে টেস্টি তেমনই হবে নরম তুলতুলে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পরোটাগুলো খেতে পারবে। তো সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি সার্ভ করে নেব। এখানে আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছিলাম তাতে আমার 8টা পরোটা তৈরি হয়েছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে পরোটাগুলো কতটা নরম। দেখুন পরোটাগুলো কিন্তু একদমই নরম। আর এই পরোটাগুলো একদিন পরেও কিন্তু এইরকমই নরম তুলতুলে থাকবে। তো বন্ধুরা, আজকের এই পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।